উদ্ধার হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে এই যে ঘরটা থেকে মাল উদ্ধার হয়েছে, আসামিকে এখন বের করা হচ্ছে। আমি চেষ্টা করব এইখানে অভিযানের যে নেতৃত্ব দিয়েছে তাদের সাথে কথা বলানোর জন্য। দেখতে পাচ্ছেন আসামিকে বের করা হচ্ছে। না, এটা সবাই আসামি বলতে আসামি মূল আসামি নিরাপত্তা নিশ্চিত করার জন্যই নেওয়া হচ্ছে। এই সেই আসামি বিল্লাল পিতা তারেক আজ প্রায় 8-10 দিন পরেই পুলিশের অভিযানে সেই আসামি ধরা পড়লো, উদ্ধার হলো সেই মাল। আপনাদের ওই আন্টি আছে খেলা দিয়ে আছে, আপনি উনি থাকুক। এই যে সেই বিল্লাল ভাই, নিয়ে যাওয়া হচ্ছে সেই বিল্লালকে, যিনি যার বছর ঘরের ভিতরেই জীবন হত্যা ইতিমধ্যে তাকে গাড়িতে ওঠানো হয়েছে, এখন পুলিশ তাকে থানায় নিয়ে যাওয়া হবে। সবাই অভয়নগর থানার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে জিজ্ঞাসাবাদ করার জন্য। আমি কিছু বলতে চাই। তাকে অ্যারেস্ট করার পরে এই এলাকাবাসীর সঙ্গে কথা বলার চেষ্টা করি। আচ্ছা, তারেক সম্পর্কে আপনি কি জানেন? কেমন জানি যে ছেলে ভালো না, কেন না তারেকের কথা বিল্লাল এ লোক ভালো না, আমরা মেলা দিন ধরে জানি, মানে জানি তো আমরা প্রতিবার নিজে হাতে চুলি না, হাতে চুলি মোটর চুরি হলি তা মেম্বার টেম্বার থাকে নিচে মেটাই দিল, দেওয়ার পরে মানুষের এই অঞ্চলে মোবাইল কানেরটা এইসব বিস্তর ভাবে রাত্রি চুরি করার পরে আমরা ওর টার্গেটে রাখছি যে ও কোনো কাজ দেয় আমাকে এলাকায় আর কিছু করে কিনা। তো ধরা পড়তে এই ভ্যান আলার এই যে অভিযানে মাল উদ্ধার হলো, আসামি ধরা পড়লো, এই যে জীবন হত্যা, এতে আপনাদের মানসিকতা কেমন? আপনাদের কেমন লাগছে? জনগণের সামনে গুলি করে মারিয়ে দিতে হবে। দেখেন আরো মারিয়ে ফেলাই দিতে হবে। কিছু বলতে চেষ্টা করতেছেন? ও আছে ওর বাড়ির ফ্যামিলি সবকিছু জানি, ওর বাড়ির ফ্যামিলি আগে চালান ওই মোটর একটা চুরিয়ে তুলে তার খুলে দিয়ে চলে আইছে, তখন ওই মোটর হাঁটছি যে সেই লোকটা সেই মোটরে মারা গেছে। তিনটে সাইডের লোক। হুজুর, এই ব্যাপারে আপনি কেমন দেখলেন? কি দেখলেন? আমরা সকাল থেকে দেখতে পেলাম অভয়নগর থানা পুলিশ এখানে অনেক পরিশ্রম করে এই হত্যার সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে উদ্ধার করে তারা এখান থেকে তাদের বাড়ি থেকে জব্দ করে যে ভ্যানটা তারা হত্যা করে ভ্যানটা লুট করে তাদের বাসায় নিয়ে আসছিল। আমরা দেখতে পেলাম এখানে সেই ভ্যানটি বাড়ির ভিতর মাটির ভিতর পোতা ছিল। পর্যায়ক্রমে ভ্যানের বিভিন্ন খণ্ডিত অংশগুলি অভয়নগর থানা পুলিশ উদ্ধার করে এগুলো অভয়নগর থানায় নিয়ে গেল এবং আসামিদেরকেও এখান থেকে তারা দ্রুত অভয়নগর থানা পাশাপাশি পাথালিয়া থানার অফিসারদের দেখলাম, পাতালিয়া ক্যাম্পের ইনচার্জ দেখলাম। আমি এই লিমন হত্যার আসামির এই উদ্ঘাটনের নেতৃত্বে যিনি ছিলেন পাথালিয়া ফাঁড়ির ইনচার্জ বাইজিৎ ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করি। বাইজিৎ ভাই, আপনি এই আসামি সম্পর্কে কিভাবে ধরলেন, কেউ একটু তথ্য দিতেন আমাদের? আমরা আসলে পরিপূর্ণ আমরা তদন্তের স্বার্থে এখনই দিচ্ছি না। আমাদের আসামি যে ঘটাইছে সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করছে সে ঘটনা ঘটাইছে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ি থেকে আমরা মাটির ভিতরে পুঁতে ওই আলামত রাখছিল, অর্থাৎ ভ্যানটা খুলে ফেলে রাখছিল, সেটা আমরা বিধি মোতাবেক জব্দ করেছি। আপাতত এ পর্যন্ত বাকি তথ্যের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে নতুন
ধন্যবাদ। দেখছেন তিনি আমাদের আগামীতে যে তথ্যটুকু জানেন ততটুকু জানালেন। আগামীতে তদন্ত সাপেক্ষে যে তথ্য আসবে এই তথ্য আমরা আপনাদের সামনে প্রচার করার দেওয়ার চেষ্টা করব। এখন আপাতত সে আসামিকে অভয়নগর থানায় হস্তান্তর করা হলো। অভয়নগর থানায় নিয়ে যাওয়া হয়েছে আমানত সহ আসামি বিল্লাল পিতা তারেক তাকে। আগামীতে তারা তদন্ত করে জিজ্ঞাসাবাদের শেষে আমরা আপনাকে বাকি তথ্য জানানোর চেষ্টা করবো। ধন্যবাদ। যশোর বাত্রা, SD 71।